বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানুষ তার জীবনে বিভিন্ন অজুহাত কারণে ঋণগ্রস্ত হয়ে ঋণে পতিত হয়। ঋণ নেওয়ার পর যখন আদায় করতে সক্ষম হয় না, সেই সময় মানুষ ডিপ্রেশন, দুশ্চিন্তায় পড়ে যায়। এমতো ঋণের বোঝা থেকে মুক্তি হাসিল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে কিছু আমল তথা ওয়াজিফা। এমতো ওয়াজিফা থেকে আজকে আমরা এই পর্বে দুটি আমল তথা ওয়াজিফার কথা আলোচনা করার চেষ্টা করব। তবে আমল করার পূর্বে সর্বপ্রথম যে কাজটি হলো যে কর্জ বা ঋণ আদায় করার পূর্ণ সচ্চা পাক্কা নিয়ত করতে হবে, তার সাথে চেষ্টাও অব্যাহত রাখতে হবে। আমল দুটি হলো যে একদা এক সাহাবী চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসিয়া নিজের ঋণের কথা উল্লেখ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, যদি কোনো ব্যক্তির পাহাড় পরিমাণও ঋণ থাকে আর নিয়মিতভাবে এই দোয়াটি পাঠ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এমতো ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উমামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মসজিদে নববীতে ও টাইমে দেখা পেলেন। দেখা পেয়ে বলিলেন, ইয়া আবা উমামা মা বালুকা, হে আবু উমামা, কি কারণ তোমাকে আমি ও টাইমে মসজিদে দেখা পাচ্ছি? উত্তরে হযরতে আবু উমামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন যে, হে আল্লাহর রাসূল, আমি ঋণগ্রস্ত, আমি অভাব অনাটনে পতিত, আমি আর্থিক সংকটে ভুগছি, যার জন্য এই সময় আমি মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাকে কিছু কালিমা শিখিয়ে দিব, যদি তুমি সেই কালিমাগুলো নিয়মিতভাবে পূর্ণ বিশ্বাস ইয়াকিনের সহিত পাঠ করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অতি কম দিনের ভেতর ঋণ থেকে মুক্তি হাসিল করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কালিমা শিখিয়ে দিলেন। কালিমাগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। কিছুদিন যাওয়ার পর সেই সাহাবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্মুলাকাত হওয়ার পর জিজ্ঞাসা করিলেন যে, হে আবু উমামা, তোমার ঋণের কি খবর? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলিলেন, হে আল্লাহর রাসূল, এই দোয়া তথা আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। তবে এই দুইটি আমল করার নিয়ম তথা তরিকা হলো, উলামায়ে কেরাম বলেন, এই দুইটি দোয়া প্রতিদিন সকাল এবং বিকাল পাঠ করতে হবে। সকালে অর্থাৎ ফজরের পরে 7 বার করে প্রতিটি দোয়া পাঠ করবে, আবার বিকাল মাগরিবের নামাজের পর 7 বার করে প্রতিটি দোয়া পাঠ করতে হবে। তবে শর্ত হলো যে পূর্ণ বিশ্বাস, ইয়াকিন এবং আস্থার সহিত এবং নিয়মিত যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে এই দুইটি আমল করা হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে
অতি কম দিনের ভেতর ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সহিত এই দুইটি আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন।